আজকে যে রেসিপিটা দেখাবো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আজকে দেখাবো লাচ্চা পরোটা। আর ঠিক আমি যেভাবে দেখিয়েছি সেইভাবেই যদি তোমরা করো তাহলে এইভাবেই ছেড়ে যাবে, আর খেতেও তেমনি সুন্দর হবে, আর করতেও সময় কম লাগবে। সেই জন্য তোমাদেরকে পুরো রেসিপিটা দেখতে হবে। চলো শুরু করি। আজকে তোমাদের লাচ্চা করে দেখাবো, আর এই লাচ্চাটা তোমরা তরকারির সাথেও খেতে পারো, আর গরম গরম চায়ের সঙ্গেও খেতে খুব ভালো লাগে। বিকেলে যদি মনে করো যে টিফিন করবে না তাহলে এইভাবে তোমরা লাচ্চা করে চায়ের সঙ্গে খাবে, বিকেলের টিফিনটাও হয়ে যাবে। যদি মনে করো যে বিকেলে চায়ে খাবে না তাহলে রাত্রেবেলায় রুটি বা তরকারি দিয়ে এই লাচ্চাটা খেতে পারো। তা লাচ্চাটা করতে লাগছে ময়দা। একটা মেজারিং কাপের ময়দা নিয়ে নিলাম। আমি এখানে 2 কাপ ময়দা নিচ্ছি, তোমরা ইচ্ছা করলে বাড়িয়ে দিতে পারো। এইবার সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, আর অল্প একটু জোয়ান দিচ্ছি। তোমরা যদি মনে করো যে জোয়ান দেবে না তাহলে জোয়ান না দিলেও হবে। তারপর এটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে এটাকে মাখতে হবে। আমি এই জলটা আগে গরম করে নিয়েছি, তারপর ঠান্ডা করে নিয়ে তারপর অল্প অল্প করে দিয়ে মাখছি। আর এই মাখাটা কিন্তু একটু নরম করে মাখতে হবে। নিয়ে ভালো করে নরম করে যখন মাখা হয়ে যাবে, লাস্টে সাদা তেল দিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টা তোমাকে রাখতে হবে। এবার মাখা হয়ে গেল, ওপর থেকে তেলটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে এবার রেখে দেব। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রেখো। যখনই কোনো ভিডিও ফেলা হবে সবার আগে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে। আধ ঘন্টা পরে ফিরে এলাম, ঢাকাটা খুলে নিয়ে আবার একটু ভালো করে মেখে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আটাটা কত সুন্দর নরম হয়ে গেছে। এইবার একটু মেখে নেওয়ার পর এবার আটাটাকে নিয়ে হাতে করে একটু পাকিয়ে নিয়ে লেচি করে নিতে হবে। তোমরা এইভাবে যদি বিকেলে এই জলখাবারটা করো তবে বড় থেকে ছোট সবাই খুব আনন্দ করে খেয়ে নেবে। আমি এখানে 4টে লেচি করছি। খুব বেশি বড়ও হবে না, আবার খুব বেশি ছোটও হবে না। ময়দাটা মেখে যদি তোমরা 10 মিনিট রেখে করো তাতেও হবে, কিন্তু আধা ঘন্টা রাখলে তাতে সব লেচিগুলো করে রেডি করে রেখে দিলাম। একটা তেল দিয়ে এখানে একটা ব্যাটার তৈরি করতে হবে। একটা বাটি নিয়ে নিলাম, তাতে 4 চামচ মতন তেল দিয়ে দিলাম। 4টে করেছি লেচি, সেই জন্য 4 চামচ তেল দিলাম। দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, দিয়ে ভালো করে তেলের সঙ্গে গুলে নিতে হবে। তোমাদের দেখিয়ে দিলাম, এইভাবে তোমরা গুলে রেডি করে নেবে। বেলার আগে এটাকে রেডি করে নিতে হবে। তারপর যেখানে বেলা হবে সেই জায়গাতে একটু তেল দিয়ে দেবো, আর বেলনাটাতেও একটু তেল ভালো করে লাগিয়ে দেবো, তাহলে খুব ভালো হবে। এখানে তো বেলার সময় কোনো ময়দা দেবো না, শুধু তেলেই বেলবো। এইভাবে গোল করে একটু বড় করে বেলে নিতে হবে, আর সব দিকটা যেন সমান হয়। আর চেষ্টা করবে একটু পাতলা করে বেলার, তাহলে খেতে খুব ভালো লাগবে। এবার বেলা হয়ে গেলে একটা চাকু নিয়ে এইভাবে সরু সরু করে কেটে দিতে হবে। যতটা সরু করবে ততটাই এটা ভালো হবে। দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এইভাবে কিন্তু পুরোটাই কেটে দেবে না, এইভাবে পুরোটা সরু সরু করে কেটে নিলাম। কাটা যখন হয়ে যাবে তখন যেই ব্যাটারটা, একটা ব্রাশ নিয়ে নিতে হবে। ব্রাশ নিয়ে এবার ব্রাশে করে এইভাবে লাগিয়ে দিতে হবে। খুব ভালো করে ব্যাটারটাকে লাগাতে হবে, একটুও যেন ফাঁকা না থাকে। এইভাবে ব্রাশে করে পুরোটাতেই ব্যাটারটা লাগিয়ে দিতে হবে। তোমাদের যদি এই লাচ্চা পরোটার রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা সবার কাছে শেয়ার করে দিও, আর ছোট্ট করে একটা লাইক করে দিও। ব্যাটারটা যেই লাগানো হয়ে যাবে এইভাবে সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা জায়গাতে আনতে হবে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, আর কোনো অসুবিধা হবে না। আস্তে আস্তে হাতে করে তুলবে, দেখবে উঠে আসবে। নিয়ে মাথার দিকটা একটু চেপে দেবে, তাহলে ছেড়ে যাবে না। নিয়ে আস্তে আস্তে হাতে করে চেপে চেপে এইভাবে লম্বা করে নেবে। যেই লম্বা হয়ে যাবে দু সাইড থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাকিয়ে নিতে হবে। তারপর যখন হয়ে যাবে নিয়ে দুটোকে এক জায়গায় রেখে হাতে করে একটু
প্রেস করে দেবে, দিয়ে একটুখানি যদি তোমরা 2-3 মিনিট রেখে দাও দেখবে একটু সফট ভাব চলে আসছে, তখন আবার একটু হাতে করে চেপে দেবে, রেখে দেবে। মোটামুটি এটা রেডি হয়ে গেল। তোমরা যদি মনে করো এর থেকে বড় করবে তাহলে বড় করো, অসুবিধা নেই। আমি কিন্তু এখানে খুব বেশি বড় করলাম না, ছোট ছোটই রাখলাম, দেখতে খুব ভালো লাগবে। আর যদি মনে করো তোমরা বড় করবে তাহলে বড় করে নিও। এইভাবে 4টেকেই রেডি করে নিলাম। নিয়ে একটা ফ্রাই প্যানে অল্প তেল নিয়ে একটা কাপড়ের সাহায্যে বা ব্রাশের সাহায্যে তেলটাকে ভালো করে গায়ে লাগিয়ে নেওয়ার পর হালকা গরম করে নিয়ে লাচ্চাগুলো দিয়ে দিতে হবে। একদিক দেখো এইভাবে ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। এইভাবে 3টেকেই ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে, তাহলে ভেতরটা খুব সুন্দর হবে। আর এইভাবে 3টেকেই উল্টে নিলাম। যখন হয়ে যাবে একটা লাচ্চাকে নামিয়ে নিলাম। প্রথম থেকেই যদি 2টো করে দিয়ে ভাজা হতো খুব ভালো হতো, 3টেকে দিয়ে দিয়েছিলাম, ওই জন্য অসুবিধা হচ্ছিল বলে একটা নামিয়ে নিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে লাচ্চাগুলো এদিক ওদিক ঘুরিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন একটু লালচে লালচে ভাব চলে আসবে তখন নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে তোমরা ঘি এদিক ওদিকে লাগিয়ে গরম গরম চায়ের সঙ্গে খেতে পারো। আমি এখানে অল্প একটু তেল দিলাম, তেল দিয়ে এদিক ওদিক ঘুরিয়ে আবার একটু ভেজে নেব। এইভাবে তেল দিয়েও ভাজলে খুব ভালো লাগে। আর যারা মনে করবে যে না এতটা তেলে খাবো না, তাহলে তোমরা নামিয়ে নিয়ে এদিক ওদিক ঘি দিয়েও খেতে পারো, কিন্তু একটু তেল দিয়ে ভেজে নেবে, তাহলে খেতে খুব সুন্দর লাগবে। আর যদি মনে করো যে তেল দেবে না, ঘি দিয়েই ভাজবে, তাহলে ঘি দিয়ে দেবে। দেখতে তোমরা পেলে যে খুব বেশি পরিমাণে তেল কিন্তু এখানে নেই, অল্প তেলই আছে। সেই জন্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর ছেড়ে যাচ্ছে। এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে তোমরা যদি ভেজে নাও তাহলে লাচ্চাটা খুব সুন্দর হবে। আর গরম গরম তরকারির সঙ্গে খেতেও খুব সুন্দর হবে। দেখো কত সুন্দর ছেড়ে যাচ্ছে। যত ভাজবে তত দেখবে এইভাবে আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে। ভাজা হয়ে গেল, এবার আস্তে আস্তে একটা ডিশে নামিয়ে নিচ্ছি। লাচ্চা তো হয়ে গেল, এবার চাটা তৈরি করে নিয়েছি। আর একবার তোমাদের দেখিয়ে দিলাম, দেখো ভাজার পরে হাত দিয়ে দেখো দেখিয়ে দিচ্ছি, একদম পুরোটা ছেড়ে বেরিয়ে আসছে। এইভাবে যদি তোমরা ঠিক সঠিকভাবে যেমন দেখিয়েছি সেইভাবেই যদি তোমরা করো তাহলে লাচ্চাটা খেতে খুব সুন্দর হবে। চা হয়ে গেছে, আমাদের মোটামুটি বিকেলের টিফিন রেডি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কমেন্ট করতে ভুলো না, কমেন্ট করলে অনেক উৎসাহ বেড়ে যায়, আনন্দও হয়। পুরো রেসিপিটা দেখার জন্যে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।